ওকে, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আচ্ছা, একটু কনফার্ম করবে যে আমাকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একটু কনফার্ম করবে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। ওকে, গত ক্লাসের আমাদের যে ছোট্ট আলোচনা, সেখানে এটা মনে আছে কিনা বলো তো? ডিটারমিনার কোনগুলো ঝটপট একটু কমেন্ট করে জানাও তো। ডিটারমিনার কোনগুলো একটু ঝটপট কমেন্ট করে জানাবে। যারা ফেসবুকে দেখছো তারাও জানাও, সমস্যা নেই। তারপর আমরা মূল কথায় যাব, কারণ এই জিনিসটা লাগবে আমাদের। বলো তো, ইংরেজি ভাষায় নাউন প্রনাউনকে মডিফাই করে কে? আচ্ছা, ডিটারমিনার কি কি পেলাম আমি একটু বলে নিই আগে। ডিটারমিনার কি কি পেলাম? এক নাম্বার পেলাম হচ্ছে আর্টিকেল। ডিটারমিনারের মধ্যে এক নাম্বার আমরা পাবো হচ্ছে আর্টিকেল। ওকে, এক নাম্বার পাবো হচ্ছে আর্টিকেল। দুই নাম্বার পাবো হচ্ছে পসেসিভ। গুড, দুই নাম্বার পাবো হচ্ছে পসেসিভ। তিন নাম্বার পাবো হচ্ছে আমরা ডেমনস্ট্রেটিভ। ওকে, তাহলে পাবো আমরা চার নাম্বার হচ্ছে কোয়ান্টিফায়ার। চার নাম্বার হচ্ছে কোয়ান্টিফায়ার। তারপর হচ্ছে নাম্বার। এই পাঁচটা। আর এই পাঁচটা আমরা আলোচনা করেছিলাম, তবু আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের জন্য সহজ হবে এটা। একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কোনগুলো ডিটারমিনার এক নজর একটু দেখে নাও। গত ক্লাস আমরা যা পড়েছিলাম একটু দেখে নিই, আমরা রিভিউ করে নিই। দেখো, এই যে আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ কোনগুলো ডিটারমিনার, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো কোনগুলো ডিটারমিনার একটু দেখো। জুমের লিঙ্কটা আমরা গ্রুপে দিয়েছি, যারা যে গ্রুপে আছো ওখান থেকে করো, আর না হলে এখন পেজে করো, পরে গ্রুপে জয়েন করে নিবা। যারা আমাদের ফেসবুক গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছো তোমরা, যারা সবাইকে আমি সবগুলো গ্রুপেই প্রায় আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি। যাদের বেসিক ক্লাস করা দরকার করে নাও। আর যদি লিঙ্ক এখন না পাও তাহলে সমস্যা নেই, তুমি পেজে করে ফেলো। তুমি পেজে করো। তাহলে আমরা ডিটারমিনার গুলো এক নজর দেখে নিচ্ছি। দেখো, আর্টিকেল, আর্টিকেল হচ্ছে এ এন দি, এগুলো হচ্ছে ডিটারমিনার। পসেসিভ কোনগুলো দেখো, মাই, হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ। দেন ডেমনস্ট্রেটিভ কোনগুলো দেখো, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। দেন কোয়ান্টিফায়ার হচ্ছে মেনি, সাম, ফিউ, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। দেন নাম্বার হচ্ছে 1 2 3 4 বা ফার্স্ট সেকেন্ড থার্ড, অর্ডিনাল নাম্বারও হতে পারে, কার্ডিনাল নাম্বারও হতে পারে। ঠিক আছে, অর্ডিনাল নাম্বারও হতে পারে, কার্ডিনাল নাম্বারও হতে পারে।
আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে গতদিন আমরা একটা কথা বলেছিলাম, ডিটারমিনারের পরে যদি গ্যাপ থাকে তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে। ডিটারমিনারের পরে যদি সিঙ্গেল একটি গ্যাপ থাকে তাহলে আমরা কি ব্যবহার করব। ডিটারমিনারের পরে যদি সিঙ্গেল একটা গ্যাপ থাকে কি ব্যবহার করব। গুড, নাউন ব্যবহার করব। যারা জুমে আছে সবাই উত্তর দিয়েছে, ফেসবুকেও তোমরা উত্তর দিতে পারো। যে এখানে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা নাউন ব্যবহার করব। তার মানে ডিটারমিনার সম্পর্ক কার সাথে, সবসময় নাউনের সাথে সম্পর্ক। ডিটারমিনারের সাথে সম্পর্ক হচ্ছে সবসময় নাউনের সাথে সম্পর্ক। গুড, এবার আমরা আজকের পড়ায় চলে যাচ্ছি। দেখো মূলত ইংরেজি ভাষা নাউনকে আমরা 4টি স্থানে পাবো। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটাই তোমার বেস তৈরি করে দিবে। এটাই তোমার বেস তৈরি করে দিবে। এই যে দেখো, আমরা নাউনকে ইংরেজি ভাষায় কয়টি জায়গায় পাবো একটু খেয়াল করে দেখো। ইংরেজি ভাষায় টোটাল নাউনকে আমরা 4টি স্থানে পাবো। আশা করি দেখতে পাচ্ছ। তাহলে নাউনকে আমরা কয়টা স্থানে পাবো একটু স্ক্রিনে দেখে নাও। নাউনকে আমরা প্রথমত পাবো হচ্ছে ইংরেজি ভাষায় সাবজেক্ট পজিশনে। গত ক্লাসে আমরা যেটা বই থেকে দেখেছিলাম সেটার একটা ভার্সনটা, এটা জানলে তোমার কাজটা আরো সহজ হবে। তাহলে ইংরেজি ভাষায় সাবজেক্ট আমরা সবাই চিনি, সাবজেক্ট মানেই হচ্ছে নাউন। তার মানে বাক্যের সাবজেক্ট সবসময় কে হবে, নাউন হবে। সেটা যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হোক, ওয়ার্ড আইডেন্টিফিকেশন হোক। যদি সিঙ্গেল একটি শব্দ কখনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে, ঠিক আছে, অবশ্যই কি হয়ে যাবে, সেটা নাউন হয়ে যাবে, মনে রাখবে। তাহলে সিঙ্গেল পজিশনে যদি একটি গ্যাপ থাকে সাবজেক্ট পজিশনে তাহলে সেখানে আমরা নাউন ব্যবহার করব। একইভাবে অবজেক্ট, তবে সব ভার্বের অবজেক্ট নেই, শুধুমাত্র ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট আছে। তো তোমরা জানো যে ইংরেজি ভাষায় ভার্ব হচ্ছে আবার 3টা। আমি এখানে একটু লিখছি, দেখো ভার্ব হচ্ছে 3টা, একটু বড় করে লিখছি যাতে তোমরা দেখতে পাও। তাহলে ইংরেজি ভাষায় ভার্ব হচ্ছে 3টা ইম্পর্টেন্ট ভার্ব পাবো আমরা। 1 নাম্বার পাবো হচ্ছে আমরা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, আইভি লিখলাম আমি শর্টকাটে। ইনট্রানজিটিভ ভার্ব 2 নাম্বার লিখলাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, 3 নাম্বার লিখলাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা টোটাল ইংরেজি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি ভার্ব পাবো। একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এর মধ্যে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, তাহলে অন্য কোনো ভার্বের কোনো অবজেক্ট থাকে না, মনে রাখবা। শুধু অবজেক্ট থাকে কার, এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, শুধু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে। এবং অবজেক্ট আমরা পাবো কিভাবে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। আবারও বলছি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, ঠিক আছে। তাহলে সব ভার্বের অবজেক্ট নাই, আমি যদি প্রশ্ন করে উত্তর না পাই তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর পাই তাহলে সেটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। যেমন ধরে নাও, আমি যদি বলি আই গো, এই গো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি কোনো উত্তর পাবে না, তাহলে এই ভার্বটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আমি যাই, কি যাই, কাকে যাই, কখন যাই, এগুলো বলতে পারবা, কিন্তু কি বা কাকে দিয়ে পাবে না। কি যাই এটার কোনো উত্তর পাওয়া যাবে না, কাকে যাই এটা প্রশ্ন হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি বা কাকে দিয়ে এই গো ভার্বকে আমি প্রশ্ন করে কোনো উত্তর পাচ্ছি না, ঠিক আছে। দ্যাটস ওয়াই ইট ইজ ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের নেচারটা আমি একটু পরে বলছি, তা আগে একটু জেনে নিবে যে এই ভার্বটা ইনট্রানজিটিভ। কিন্তু আমি যদি বলি দেখো আই ইট, তাহলে প্রশ্ন করতে পারো কি খাই, যা উত্তর দিব সেটাই অবজেক্ট। ধরে নাও ভাত বলো, যেটা সবচেয়ে সহজ সেন্টেন্স, সেটাই আমি লিখছি, আই ইট রাইস। কি খাই, তাহলে আমি বলছি হচ্ছে আমি ভাত খাই। তাহলে আমি যাই, কি যাই, এটা কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায় না, এই কারণে এই ভার্বের কোনো অবজেক্ট নেই, ঠিক আছে, এই ভার্বের কোনো অবজেক্ট নেই। এবং মজার বিষয় হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এই জন্য কখনো প্যাসিভ হয় না। তার মানে দেখো, একটা বেসিক ক্লাসের সাথে অনেক কিছুই জড়িত। মনে রাখবে, ইনট্রানজিটিভ ভার্বের কখনো কি হবে না, ভয়েস হবে না। কেন? কারণ তার কি নাই, তার কোনো অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট না থাকলে সেটাকে আমি প্যাসিভ করতে পারবো না, তার মানে ইট ক্যান নট বি প্যাসিভাইজড, ঠিক আছে, ইউ ক্যান নট মেক ইট প্যাসিভ, তুমি এটাকে প্যাসিভ করতে পারবে না। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে না সেই ভার্বের কখনো ভয়েস হয় না। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে তার অবজেক্ট আছে, আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর না পাই তাহলে অবজেক্ট নেই, সেটি ইনট্রানজিটিভ ভার্ব।
আর যদি উত্তর পাই তাহলে সেটা হয়ে যাবে ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, আর ট্রান্সিটিভ ভার্বের যে অবজেক্টটি, সেই অবজেক্টটি মনে রাখবে সবসময় নাউন হয়ে যাবে, সবসময় কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ফ্যাক্টিটিভ ভার্ব আর কমপ্লেক্স ট্রান্সিটিভ, হ্যাঁ ওটা একই জিনিস, ওটা একই জিনিস, ওটা আরেকটা নাম আর কি। ফ্যাক্টিটিভ ভার্বের আরেকটা নাম হচ্ছে কমপ্লেক্স ট্রান্সিটিভ ভার্ব, বা আমরা এটা, হ্যাঁ ওটা একই সেম জিনিস বলতে হবে। আচ্ছা ওটা আমি আসতেছি, আসবে এটা, এটা পরে আসবে, আমাদের পরে আলোচনায় আসবে। ঠিক আছে, কাঞ্চন কুমার নাথ, এটা আসবে এটা। তাহলে আমরা পাচ্ছি যে ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না, তাহলে এটাকে প্যাসিভ করা যায় না। আর যে ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট আবার সবসময় নাউন হয়ে যাবে। তাহলে আমরা নাউন কোথায় কোথায় পেলাম? সাবজেক্ট হিসেবে আমরা নাউন পেলাম, অবজেক্ট হিসেবেও আমরা নাউন পাবো। ঠিক আছে, যা পাবো সেটা নাউন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গত ক্লাসে তোমাদের আমি যেটা বললাম যে সাবজেক্ট হিসেবে যা বসাবো তাই নাউন। আজকে জেনে নাও অবজেক্ট হিসেবে তুমি যা বসাবে সেটাও নাউন হয়ে যাবে। যদি একটা ওয়ার্ড হয় তাহলে নাউন হয়ে যাবে, যদি একাধিক ওয়ার্ড হয় নাউন ফ্রেজ হয়ে যাবে, যদি সেন্টেন্স হয় নাউন ক্লজ হয়ে যাবে। তার মানে ট্রান্সিটিভ ভার্বের পরে তুমি যা বসাবে সেটাই কি হয়ে যাবে, অটোমেটিক্যালি অবজেক্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু ট্রান্সিটিভ ভার্ব কিন্তু ইনট্রানজিটিভ হতে পারে। কথার কথা, যে মনে করো আমি অবজেক্টটাকে উজ্জ্ব রাখলাম, তখন ভার্বটা কিন্তু সেটা ইনট্রানজিটিভ হয়ে যাবে। তার মানে transitive verb works intransitively, আবার intransitive verb works বা acts transitively। এটা একটু মাথায় রাখতে হবে। যেমন ধরে নাও শুধু যদি বলি কেউ যদি এটা বলে যে আই প্লে, মনে করো এই যে আমি এই কথাটা বললাম, আই প্লে ইন দ্য মর্নিং, আমি সকালে খেলি। এই যে ভার্বটি এখানে ব্যবহার করলাম, মর্নিং, আই প্লে ইন দ্য মর্নিং, এখানে প্লে ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ আমি এই ভার্বের অবজেক্টটা লিখিনি, এই ভার্বের অবজেক্টটা লিখিনি। সো এই ভার্বটা কি হয়ে গিয়েছে, ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গিয়েছে। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গিয়েছে। তাহলে একে ট্রানজিটিভ বানাতে হলে অবশ্যই অবজেক্ট থাকতে হবে। তাহলে কোনো ভার্বের যদি অবজেক্ট না থাকে তাহলে কখনোই সেটাকে কি বলা যাবে না, সেটাকে তোমার ট্রান্সিটিভ ভার্ব বলা যাবে না। ট্রান্সিটিভ ভার্বের অবশ্যই কি থাকবে, একটি অবজেক্ট থাকবে। এখন গত ক্লাসে তোমরা একটা জিনিস জেনেছো যে অবজেক্ট কোনটা কোনটা অবজেক্ট, বা কি কোন কোন শব্দ অবজেক্ট হতে পারে, সেটা আমরা ইতিমধ্যে জেনেছি। ধরে নাও যে আমি এই জিনিসটি বললাম, মনে করো যে আই ওয়ান্ট, ধরো আমি এই জিনিসটি বললাম আই ওয়ান্ট, তাহলে আমি বলতে পারি যে আমি করিমকে চাই। মনে করো আই ওয়ান্ট করিম, এই দেখো কয়টা শব্দ এখানে, একটি শব্দ। আই ওয়ান্ট করিম, এখানে কয়টা শব্দ, একটি শব্দ। দেখো তাহলে আই ওয়ান্ট করিম, তাহলে এখানে একটা শব্দ। তাহলে এটা অবশ্যই কি হবে, কাকে চাই, করিমকে চাই। সো এই করিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে কোন কোন শব্দ অবজেক্ট হতে পারে, যেটা আমরা গত ক্লাস যারা করেছো তারা জানো, যারা গত ক্লাসটি করনি আমাদের পেজে আছে, আবার একটু করে নিবে আর কি। ঠিক আছে, দেন আমি একই জিনিস যদি বলি, দেখো আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই, তাহলে এটাও একটা অবজেক্ট হয়ে যাবে। কি চাই, একটা কলম চাই, এই কলমটা একটা অবজেক্ট। কিন্তু যেহেতু এটা একাধিক শব্দ, এই জন্য এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। তাহলে প্রত্যেকটি ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, কিন্তু অবজেক্টের চেহারাটা কেমন হবে সেটা আমরা একটু জেনে নিই। আই ওয়ান্ট করিম, আই ওয়ান্ট এ পেন। ওকে, একইভাবে আমি যদি এখন বলি আই ওয়ান্ট টু গো, এখানে টু গোটাও অবজেক্ট, বাট দ্যাট ইজ ইনফিনিটিভ। আই ওয়ান্ট টু গো, তোমার তাহলে এই টু গোটাও অবজেক্ট, এটা ইনফিনিটিভ, আমরা জানি এটা ইনফিনিটিভ। সো ইনফিনিটিভ সাবজেক্টও হতে পারে, ইনফিনিটিভ অবজেক্টও হতে পারে, এবং এটাও একটা নাউন ফ্রেজ। যেহেতু একাধিক শব্দ, যেহেতু একাধিক শব্দ, এই জন্য এটাও একটি নাউন ফ্রেজ। ঠিক আছে, তাহলে আমরা কি কি পাচ্ছি, দেখো আই ওয়ান্ট করিম, আই ওয়ান্ট এ পেন, আই ওয়ান্ট টু গো, এই করিম, পেন, টু গো সবগুলোই হচ্ছে নাউন, সবগুলোই হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে একটা ছোট্ট ক্লু আছে, ইনফরমেশন আছে, যেটা যারা ইংরেজিকে শিখতে চায়, ইংরেজিকে ধারণ করতে চায়, বা ইংরেজিকে যারা মোটামুটি তার আয়ত্তে আনতে চায়, এখানে একটা বিষয় আছে শেখার। সেটা হচ্ছে এই ইনফিনিটিভকে তুমি কিন্তু প্যাসিভ করতে পারবে না। তুমি কখন এটা বলতে পারবে না টু গো ইজ ওয়ান্টেড বাই মি, সো এটা বলা যাবে না। তাহলে ইনফিনিটিভের সে অবজেক্ট, সে নাউন ফ্রেজ অবজেক্ট সবই আছে, কিন্তু এটাকে সাবজেক্ট বানিয়ে আমি প্যাসিভ করতে পারবো না। এটা ভাষার যে সিনট্যাকটিক্যাল যে ইউজ আছে তার মধ্যে এই ব্যবহারটি সাধারণত নেই। এই বিষয়টি একটু মনে রাখবা, এগুলো সাধারণত বইগুলোতে এই তথ্যগুলো তুমি সাধারণত পাবে না। সো
যত বেশি অ্যাটেন্টিভ হবে, যত বেশি বেসিক নিয়ে কাজ করবে, তত এই যে দেখো আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই জয়েন করেছে। যারা যে সকল স্টুডেন্ট দেখতে পাচ্ছি, যারা অনেকেই আছে 2বার 3বার 4বার বেসিক ক্লাস করেছে, কিন্তু একটু জিনিস খেয়াল করে দেখবা প্রতিবারই হয়তো আমার ক্লাসের ধরনটা একটু ভিন্ন হয়ে যায়। এটা আসলে ইন্টেনশনালি কোনো কিছু না, এটা হচ্ছে যে পড়াতে পড়াতে মানে যেটা আসছে ওই জিনিসটাকে ফোকাস করার চেষ্টা আর কি। তাহলে হয়তো তুমি 5বার ক্লাস করেছো, তো দেখা যাচ্ছে 5টা ওয়েতে আমি হয়তো এটাকে বোঝানোর চেষ্টা করেছি, এবং প্রতিবার হয়তো কোনো নতুন তথ্য পেয়েছো। যেমন এই তথ্যটি আমি আগের কোনো বেসিক ক্লাসে আমার মনে হয় না এই বছর দিয়েছি, আমার যতটুকু মনে পড়ে এটা আমি বলিনি, যে ইনফিনিটিভ যে অবজেক্টটি, যেটা এটা নাউন ফ্রেজ এবং এটা অবজেক্ট, এবং এটাকে তুমি কি করতে পারবে না, এটা দিয়ে প্যাসিভ করতে পারবে না। ঠিক আছে, বলি নাই এটা। ঠিক আছে, অনেকে আছে আমার সাথে, রবিউল আছে, তারপরে রায়হান আছে, দেখতে পাচ্ছি আমাদের জুমে ক্লাস করছে, রায়হান, তারেক বলছে যে নিউ সব। হ্যাঁ, তাহলে এই বিষয়টা আসলে প্রতিনিয়তই তোমাকে আপডেট করতে হবে, তোমাকে ইয়ের সাথে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ প্রতিনিয়তই তুমি নতুন নতুন বিষয় জানতে পারবে। আর যদি আশা করি কালকে না হলেও শুক্রবার মাঝখানে পড়ে গিয়েছে, শনিবার হয়তো আমাদের 200 ম্যাজিক রুল চলে আসলে সেখানে আরো অনেক কিছু নতুন পাবো, এবং তোমাদের যে আইডিয়া গুলো থাকবে আগামীতে পরামর্শ দিলে সেই আইডিয়া গুলো আমি চিন্তা করব এবং যোগ করার জন্য চেষ্টা করবো, এবং যদি বইতে কোনো ভুল থাকে তোমরা অবশ্যই পরামর্শ দিবে যে কিভাবে এটাকে চেঞ্জ করা যায়, আরো নতুন কিছু আনা যায়, সেই বিষয়গুলো অবশ্যই তোমাদের পরামর্শ আমি সব সময় নিব। তাহলে একটা নতুন জিনিস জানলাম, এই ইনফিনিটিভ যেটা অবজেক্ট সেটা প্যাসিভ হবে না। ঠিক আছে, সেটা প্যাসিভ হবে না। তাহলে আর 200 ম্যাজিক রুলস এর আমি যেহেতু ক্লাস শুরু করে দিব, তোমাদের বই আসলে হয়তো আমি 10-15 দিন এর মধ্যেই তোমাদের 200 এর একদম 1 নাম্বার থেকে ধরে ধরে এক্সারসাইজ সহ উইথ এক্সারসাইজ আমরা চেষ্টা করব, এবং 200 এর প্রত্যেকটা চ্যাপ্টারের পরে আমি এক্সারসাইজ দিয়েছি, সেটা বিগত বছরের কোনো প্রশ্ন দেইনি, পৃথিবী বিখ্যাত বিভিন্ন বইয়ের যে এক্সারসাইজ গুলো ওখান থেকে আমি হেল্প নিয়েছি, সেই এক্সারসাইজ গুলো তোমাদের এখানে এই বইতে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি আমি, সেগুলো তোমাকে অনেক কাজে দিবে, এবং সব ডিফারেন্ট এক্সারসাইজ। তার মানে তুমি বিগত বছরের প্রশ্ন হয়তো অনেক বইতেই তোমার কাছে আছে, কম্পারেটিভ অনেক বই তোমার কাছে আছে, কিন্তু এটার ভিতরে যে আমি এক্সারসাইজ গুলো দিয়েছি এগুলো তোমার কাছে নাই, এবং এগুলো দিয়েছি এক কথায় উত্তরের মতো, বা মানে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো এই টাইপের দিয়েছে। হ্যাঁ, সব ব্যাচই শুরু করব, অথবা ফেসবুকে নিব যা, বা ইউটিউবে নিব একসাথে, তোমরা দুইটাই করতে পারবে। ওকে, তাহলে বলো তো, অবজেক্ট পেয়ে গেলাম এখানে, আবার অবজেক্ট কি হতে পারে? অবজেক্ট যেমন ধরে নাও আমি একটা আইএনজিও অবজেক্ট হতে পারে, যেমন ধরে নাও এনজয়। ঠিক আছে, আই এনজয়, আমার পড়াতে ভালো লাগে, শেখাতে ভালো লাগে, এটা আমার ইয়ে, আই এনজয় টিচিং। ঠিক আছে, তাহলে আই এনজয় টিচিং। এখানে দেখো আইএনজিটা অবজেক্ট হয়ে গেছে, আই এনজয় টিচিং। ঠিক আছে, আই এনজয় টিচিং, দেখো এই টিচিংটা অবজেক্ট হয়ে গিয়েছে, এবং এটাও আমরা প্যাসিভ করব না, আমরা বলবো না টিচিং ইজ এনজয়েড বাই মি, এই ধরনের প্যাসিভ গুলো ইরেগুলার ইংলিশে। ঠিক আছে, আবার আমি এখানে যদি একাধিক শব্দ ব্যবহার করি তাহলে সেটা নাউন ফ্রেজ হয়ে যাবে। আবার আমি আরেকটা উদাহরণ দিলাম, মনে করো আই নো। ঠিক আছে, আমি যদি বলি আই নো হোয়াট ইউর নেম ইজ, এটা হয়ে যাবে নাউন ক্লজ। হোয়াট ইউর নেম ইজ, এই সবগুলোই ট্রান্সিটিভ ভার্ব, এই সবগুলোই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, এই সবগুলোই ট্রান্সিটিভ ভার্ব, আশা করি বুঝতে পেরেছো। এবং সবগুলোরই অবজেক্ট আছে, এই যে এগুলো সবগুলোই ট্রান্সিটিভ ভার্ব, এগুলো সবগুলোই ট্রান্সিটিভ ভার্ব, এবং এই ট্রান্সিটিভ ভার্বের প্রত্যেকেরই অবজেক্ট আছে। এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা হচ্ছে ওয়ার্ড বা নাউন বা প্রোনাউন, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটাও একটা নাউন ফ্রেজ দ্যাট ইজ কল্ড ইনফিনিটিভ, এটা হচ্ছে একটা আইএনজি দ্যাট ইজ কল্ড জিরান্ড, এটাও অবজেক্ট, এটাও জিরান্ড। হোয়াট ইউর নেম ইজ, এটাও একটা নাউন মানে অবজেক্ট, কিন্তু এটা নাউন ক্লজ, এটা হচ্ছে একটা নাউন ক্লজ। তাহলে ট্রান্সিটিভ ভার্ব, হ্যাঁ প্রোনাউনও বসতে পারবে, হোয়াই নট, যেখানে নাউন বসতে পারে ফরহাদ হোসেন সেখানে অবশ্যই প্রোনাউন বসতে পারবে। যেমন আই ওয়ান্ট করিম, হিমও হতে পারে, কোনো সমস্যা নাই। আই ওয়ান্ট ইউ হতে পারে, আই ওয়ান্ট করিম হতে পারে। ঠিক আছে, আই ওয়ান্ট রহিম হতে পারে, আই ওয়ান্ট হিম হতে পারে, আই ওয়ান্ট ইট হতে পারে, আই ওয়ান্ট ইট। হ্যাঁ, আই এনজয় টিচিং, এখানে টিচিংটা জিরান্ড, এখানে টিচিংটা হচ্ছে জিরান্ড। যে ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, যে ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট, সেটাই জিরান্ড। মনে রাখবে, যে ব্যক্তি নাউন বুঝে সে জিরান্ড বুঝে। যদি তুমি নাউনকে ভালো করে পড়ো তাহলে জিরান্ডটা ভালো করে শিখতে পারবে। মানে টু গোটা হচ্ছে ইনফিনিটিভ এবং এটা অবজেক্ট, তাই না? আমি চাই, কি চাই? যেতে চাই। তাহলে টু গো এখানে কয়টা শব্দ? একাধিক শব্দ। তো
তাহলে এটা একটা নাউন ফ্রেজ। কারণ একটা শব্দ যদি অবজেক্ট হয় তাহলে এটা হবে নাউন বা প্রোনাউন। যদি একাধিক শব্দ হয় নাউন ফ্রেজ, যেহেতু টু গো একাধিক শব্দ তাহলে এটা নাউন ফ্রেজ। কিন্তু এটার একটা নাম আছে, সেটার নাম কি? ইনফিনিটিভ, তাই না? সেটার নাম কি? ইনফিনিটিভ। এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। আর এই টু গো দিয়ে আমি বলেছি যে এটাকে প্যাসিভ করবা না, এভাবে লেখা যাবে না, যেহেতু এটা একটা ট্রানজিটিভ ভার্ব। আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ব সাধারণত প্যাসিভ হয়, কিন্তু আমি লিখতে পারবো না টু গো ইজ ওয়ান্টেড বাই মি, এটা আমি লিখতে পারবো না। ঠিক আছে, টু গো ওয়ান্টেড ইজ ওয়ান্টেড বাই মি, এটা বলা যাবে না। লাস্টেরটা হচ্ছে নো, আমি জানি, কি জানি? তোমার নাম কি। তো এই পুরোটাই অবজেক্ট, কিন্তু তার মধ্যে একটা নিজস্ব ভার্ব আছে, দেখো তার মধ্যে একটা নিজস্ব ভার্ব আছে, এই যে ইজ, দেখো, তার মানে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তাহলে অবজেক্ট যেটা হবে সেটা অবশ্যই কি হবে? নাউন। সেটা অবশ্যই কি হবে? নাউন। ঠিক আছে, সেটা অবশ্যই কি হয়ে যাবে? নাউন। তার মানে এটা যেহেতু একটা ক্লজ, এই জন্য এটা একটা নাউন ক্লজ, এটা নাউন ক্লজ। আর নাউন ক্লজকে আমরা কয় জায়গায় পাবো? ওই ঠিক যত জায়গায় নাউন পাবা। এই জন্য নাউনটা ভালো করে শিখো, নাউনটাকে ভালো করে শিখো, বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে। বাকিগুলো জিরান্ডার পার্টিসিপলের উদাহরণ আমরা পরে আসবো একটু, ঠিক আছে, এখন না। মানে এখন যদি আমি এখান থেকে জিরান্ড পার্টিসিপলের দিকে যাই তাহলে আমাদের ট্র্যাকটা ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ট্র্যাকটা কি হয়ে যাবে? একটু ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে আশা করি বোঝা গিয়েছে, আমার ট্র্যাকটা একটু কি হবে? ডিফারেন্ট হবে আর কি। হ্যাঁ, তাহলে এটা পরে আমি আলোচনা করব, সমস্যা নেই। আগে তোমরা একটু দেখে নাও তাহলে নাউনকে আমরা কয় জায়গায় পাবো সেই বিষয়টা একটু জেনে নাও। নাউনকে ইংরেজি ভাষায় তাহলে কয় জায়গায় পাচ্ছি, দেখো এই যে নিচের জায়গা, আবার একটু দেখে নাও। তাহলে নাউনকে আমরা পাবো সাবজেক্ট হিসেবে, নাউনকে পাবো অবজেক্ট হিসেবে। আর আমি বলেছি সব ভার্বের অবজেক্ট নাই, শুধু ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট আছে। সব ভার্বের অবজেক্ট নাই, ঠিক আছে, সব ভার্বের অবজেক্ট নেই, সব ভার্বের অবজেক্টই, শুধু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে। এবং অবজেক্ট পাবো কিভাবে? কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই। নাউন ক্লজ বুঝো নাই কেন? মনে করো কোনো একটা সেন্টেন্স একটা ভার্বের সাবজেক্ট, তাহলে সেটা যেমন নাউন ক্লজ হবে। ক্লজ নিয়ে আজকে এখন পড়ার প্রয়োজন নাই, জাস্ট এতটুকু বুঝে রাখো যে অবজেক্ট হিসেবে যদি একটা সেন্টেন্স চলে আসে তাহলে ওটা একটা ক্লজ, আর ওটা হয়ে যাবে নাউন ক্লজ। নাউন ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবা। নাউন ক্লজের ক্লাস আছে, আমাদের এই পার্টটা শেষ হলেই তুমি নাউন ফ্রেজের ক্লাস করাবো এবং ক্লজেরও ক্লাস করাবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট ওকে, জাস্ট আমাদের সাথে থাকো, সেটাই হচ্ছে তোমার জন্য সবচেয়ে ভালো পরামর্শ। ওকে, তাহলে নাউনকে আমরা চারটি স্থানে পাবো। এর একটি স্থান হচ্ছে সাবজেক্ট হিসেবে এবং আরেকটি হচ্ছে অবজেক্ট হিসেবে। আবারও বলছি, দেখো, একটি সাবজেক্ট হিসেবে এবং আরেকটি হচ্ছে অবজেক্ট হিসেবে। ঠিক আছে, তাহলে একটা সাবজেক্ট হিসেবে এবং আরেকটা হচ্ছে অবজেক্ট হিসেবে। আর এবং আরেকটা হচ্ছে তারপরে যেটা আমরা পেয়েছি, দেখো, প্রেপোজিশনের পরে। আর সেই সাথে তোমরা যারা একটু ফেসবুকে ক্লাস করছো, অনেকেই দেখতে পাচ্ছি ফেসবুকে ক্লাস করছো, একটু তোমরা যদি শেয়ার দিয়ে দাও তাহলে ভালো হয়। ঠিক আছে, বেসিক ক্লাসগুলো আরো যদি একজন স্টুডেন্ট শিখতে পারে বেসিক ক্লাসগুলো থেকে, মূল ক্লাস অন্তত না করুক কিন্তু বেসিকটা তার পরিবর্তন হলে সে নিজে নিজেই ঘরে বসেও ইংরেজি শিখতে পারবে, সেটা তার কাজে লাগবে। সো যারা আছো তারা একটু শেয়ার করে দাও, ঠিক আছে, শেয়ার করে দাও। তাহলে আমরা কি কি পাচ্ছি খেয়াল করে দেখো, কি কি পাচ্ছি আমরা? সাবজেক্ট হিসেবে পাচ্ছি, অবজেক্ট হিসেবে পাচ্ছি, নাউন শিটটা মানে বুঝি নাই। শিটটা বলতে কি আমার লেকচার শিটের কথা বলতেছো? লেকচার শিটের কথা বলছো কিনা? ঠিক আছে, লেকচার শিটের কথা বলছো কিনা? দেখো যে লেকচার শিটের কথা বলছো কিনা আমরা। অ্যাডমিশন কোনটা মানে জিজ্ঞেস করতেছে? দাঁড়াও একটু ওয়েট করো।
হ্যাঁ, শীটে যা আছে এটা তো মোটামুটি অবশ্যই কভার করবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা কভার করবে, যতটুকু আছে মোটামুটি নাউনের বাইরে খুব একটা কম প্রশ্ন হয়। আর এর বাইরে যেগুলো হতে পারে যেমন জেন্ডার বা ওই যে ইরেগুলার প্রোনাউন, নাউন থেকে প্রশ্ন হতে পারে, ওগুলো কিছু জিনিস প্রশ্ন হতে পারে, বাকিটা মোটামুটি লেকচার শিট কভার করবে। আচ্ছা, এবার দেন নাউনকে আরেকটা জায়গায় পাবো আমরা, দেখো তাহলে সাবজেক্ট হিসেবে পাচ্ছি, অবজেক্ট হিসেবে পাচ্ছি, দেন এরপরে নাউনকে আমরা পাবো প্রিপজিশনের পর। গত ক্লাসে মনে আছে ইংরেজি ভাষাটা কি বলতো, প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ না বাংলা ভাষাটা প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ? কারো কি মনে আছে কোনটা প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ বলো দেখি? কারো কি মনে আছে কোনটা প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ? বাংলা যারা আগের ক্লাস করেছো তারা বলো দেখি, যারা নতুন তারা বুঝবে না এটা কথাটা, টার্মটা বুঝবে না, আমি কি বুঝাতে চাইছি সেটা বুঝবে না। গুড, ইংলিশ। ইংলিশ হচ্ছে প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ, হচ্ছে ইংলিশ। অর্থাৎ ইংরেজি ভাষায় প্রিপজিশন সবসময় নাউনের আগে আসবে, আর বাংলা হচ্ছে পোস্ট পজিশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর কমপ্লিমেন্ট আর অবজেক্টের পার্থক্যটা কি তোমাদের মনে আছে? কমপ্লিমেন্ট আর অবজেক্টের পার্থক্যটা একটু আমি আবার একটু বলতে হবে মনে হয়, অনেকে হয়তো নতুন আছো। কমপ্লিমেন্ট এবং অবজেক্টের যে পার্থক্যটা, তবু আমি একটু বলে দিচ্ছি, আবার যারা নতুন আমি ঝটপট বলে দিচ্ছি। দেখো, ইট রাইস, এটা নিয়ে ভিডিও আছে ইউটিউবে, পরে দেখে নিও, ইউটিউবে ভিডিও আছে দেখে নিও। আই এম তানভীর, দুইটার মধ্যে পার্থক্যটা বললে তোমরা বুঝে যাবে যেটা অবজেক্ট না কমপ্লিমেন্ট। হ্যাঁ, অবজেক্টও ভার্বের পরে বসে, কমপ্লিমেন্টও ভার্বের পরে বসে। তো প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মনে রাখবা, অবজেক্ট বসবে সবসময় ট্রান্সিটিভ ভার্বের পর, আর কমপ্লিমেন্ট বসবে লিঙ্কিং ভার্বের পর। তাহলে এর প্রধান একটা কথা বললাম যে অবজেক্ট বসবে ট্রান্সিটিভ ভার্বের পর, অবজেক্ট ব্যবহৃত হবে ট্রান্সিটিভ ভার্বের পর, এবং কমপ্লিমেন্ট ব্যবহৃত হবে লিঙ্কিং ভার্বের পর। ঠিক আছে, লিঙ্কিং ভার্বের পর একটা বিষয়। 2 নম্বর বিষয়, অবজেক্ট কখনো সাবজেক্টকে নির্দেশ করবে না। যেমন এখানে রাইস কখনোই আইকে নির্দেশ করছে না, তাহলে এটা অবজেক্ট হবে না, ঠিক এই কমপ্লিমেন্ট হবে না। দেখো এটা আইকে নির্দেশ করছে না, কিন্তু যিনি তানভীর উনি কাকে নির্দেশ করছে, দেখো আইকে নির্দেশ করছে, তাহলে উনি আইকে নির্দেশ করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে প্রধান বৈশিষ্ট্য আইট রাইস, তা রাইস কাকে ইন্ডিকেট করছে, আইকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, না, তাহলে এটা অবজেক্ট হবে, কমপ্লিমেন্ট হবে না, এটা হচ্ছে অবজেক্ট। 2 নম্বর বিষয়, যিনি তানভীর উনি আমি, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। 3 নম্বর বিষয় হচ্ছে তুমি সমান চিহ্ন দিয়ে বুঝাতে পারবে না। যেমন আমি বলতে পারবো না আই ইজ ইকুয়াল টু তানভীর, এই রাইস, এটা বলা যাবে না, এটা বলা কোনো সম্ভব না, এটা বলা যাবে না। কিন্তু আমি এটা বলতে পারবো আই ইজ ইকুয়াল টু তানভীর, এটা বলা যাবে। আই ইজ ইকুয়াল টু তানভীর, সমান চিহ্ন দেওয়া যাবে, সমান চিহ্ন ব্যবহার করা যাবে। সো এটা কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে বলেছি আমি যে এটা প্যাসিভ হবে, এটাকে তুমি প্যাসিভ করতে পারবা। আই ইট রাইস এটাকে প্যাসিভ করতে পারবা, এই দুই একটা ব্যতিক্রম অবজেক্ট ছাড়া, আর বাকি সবগুলোতেও তোমরা প্যাসিভ করতে পারবা। আর আই এম তানভীর এটাকে প্যাসিভ করা যাবে না। তাহলে কমপ্লিমেন্ট দিয়ে কখনো প্যাসিভ হয় না। তাহলে কমপ্লিমেন্ট দিয়ে কখনো কি হয় না, আবারও বলছি, দেখো কমপ্লিমেন্ট দিয়ে কখনো কি হয় না, প্যাসিভ হয় না। ঠিক আছে, কমপ্লিমেন্ট দিয়ে কখনো কি হয় না, প্যাসিভ হয় না। হ্যাঁ, লিঙ্কিং এর ক্লাস আছে, লিঙ্কিং ভার্বের ক্লাস আছে, আগামী ক্লাসটায় লিঙ্কিং ভার্ব। নাউন শেষ হয়ে গেলে অ্যাজেটিভের আলোচনা, নাউন শেষ হলেই অ্যাজেটিভের আলোচনা। ঠিক আছে, আচ্ছা তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আরো আছে বলতে গেলে, কমপ্লিমেন্ট নিয়ে এটা একটা ক্লাসই হয়ে যাবে। কমপ্লিমেন্টের আরো এত বৈশিষ্ট্য আছে। তাহলে আমি দুই একটা সেন্টেন্স বলি, তোমরা বলো। মাই ফাদার ইজ এ ব্যাংকার, বলো তো মাই ফাদার ইজ এ ব্যাংকার, ব্যাংকার কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? বলো, মাই ফাদার ইজ এ ব্যাংকার, ব্যাংকার কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? মাই ফাদার ইজ এ ব্যাংকার, এটা ব্যাংকার কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? গুড, যারা জুমে আছো খুব দ্রুত অ্যান্সার পাওয়া যায়, এটা একটা প্লাস পয়েন্ট জুমের। যারা ফেসবুকে অনেকে উত্তর দিতে পারেনি, তারা বলেছে অবজেক্ট। রাজিয়া বেগম অবজেক্ট বলেছে, আফসানা আক্তার নিশা বলেছে অবজেক্ট। অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট। কারণ যিনি আমার বাবা উনি হচ্ছে ব্যাংকার, মাই ফাদার ইজ এ ব্যাংকার, যিনি ব্যাংকার উনি বা আমার বাবা, তাহলে দ্যাট ইজ কমপ্লিমেন্ট, নট অবজেক্ট।
হ্যাঁ, কমপ্লিমেন্টের প্যাসিভ হয় না বলেছি। অবজেক্টের কমপ্লিমেন্ট হয় কিন্তু অবজেক্টের প্যাসিভ হয় কিন্তু কমপ্লিমেন্টের প্যাসিভ হয় না। সাদাত হোসেন তুহিন, ঠিক আছে। তাহলে মাই ফাদার ইজ এ ব্যাংকার, মাই ফাদার ইজ এ ব্যাংকার। আচ্ছা, এবার আমি যদি বলি আই লাইক মাই মাদারল্যান্ড, বলো তো মাদারল্যান্ডটা কি? আই লাইক মাই মাদারল্যান্ড অবজেক্ট না কমপ্লিমেন্ট? হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, গুড, এটা হচ্ছে অবজেক্ট। আর হ্যাঁ, ইউটিউবে মজার বিষয় হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটাই হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও হচ্ছে মোবাইল দিয়ে ধরে, একটা মোবাইল মানে দিয়ে, আজকে আরো 4 বছর আগে, যদিও এরপর আর ভিডিও খুব একটা দেইনি। তোমার এই বছর আবার অনেকগুলো ভিডিও দিলাম। ঠিক আছে, তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য নিয়ে ইউটিউবে আছে, দেখে নিতে পারবা। এটা আমার এটা প্রথম ভিডিও, মানে আমার চ্যানেলের প্রথম ভিডিও এটা। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট, গুড। তাহলে এটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বলো নাউনকে কয় জায়গায় পাবো, এবার বলো। তাহলে নাউনকে আমরা কয় জায়গায় পাবো? তাহলে বলো নাউনকে আমরা কয় জায়গায় পাবো, তোমরাই বলো। 4 জায়গায়। কোথায় কোথায় বলো তো দেখি, কোথায় কোথায়? স্ক্রিনে আছে, দেখে দেখে বলো, কোনো সমস্যা নেই, কিন্তু বলতে হবে কোথায় কোথায়। ঠিক আছে। হ্যাঁ, তবে আরেকটা জায়গায় নাউন বসতে পারে যেটা আমি এখানে লিখিনি, বলতে পারবে সেটা কি? নাউনকে আমরা আরেকটা জায়গায় পেতে পারি, কেউ কি বলতে পারবে সেটা কি? না, এটা হচ্ছে অ্যাপোজিশন, গুড, অ্যাপোজিশন। হ্যাঁ, অ্যাপোজিশন না, মানে আরেকটা জিনিস তোমার নাউন হিসেবে কাজ করতে পারে, মানে আরেকটা অবস্থান আছে নাউনের, সেটা হচ্ছে নাউন ক্যান বি ইউজড অ্যাজ অ্যাপোজিশন, অ্যাজ অ্যান অ্যাপোজিশন, অ্যাপোজিশন হিসেবেও এটা কি হতে পারে, ব্যবহৃত হতে পারে। তাহলে নাউনকে আমরা তোমার এখানে তাহলে সাবজেক্ট হিসেবে পাচ্ছি, অবজেক্ট হিসেবে পাচ্ছি, প্রিপোজিশনের পরে পাবো কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাপোজিশন। হ্যাঁ, তোমরা অ্যাপোজিশন যেহেতু ইন্টারমিডিয়েট পড়েছো, এই জন্য আমি আর এটা নিয়ে কথা বলছি না। না, জিরান না, সেটা জিরান না, ভিন্ন জিনিস। এটা জিরান নয়, এটা ভিন্ন জিনিস। দেন এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা লিখে নাও। ইংরেজি ভাষা নাউনকে আমরা যে রূপে পেতে পারি এইটা লিখে নাও। এটাই হচ্ছে স্ট্রেংথ অফ নাউন, নাউনের যে শক্তি এটা হচ্ছে এর মধ্যে আছে। সো ওইটা তো নাউন ফ্রেজের একটা রূপ, রিয়া, ওইটা তো নাউন ফ্রেজের একটা রূপ, এখানে আছে দেখো, এই যে এখন পড়াচ্ছি এটা। নাউন ফ্রেজ, নাউন কয়টা জায়গায় বসতে পারে, কয়টা জায়গায় বসতে পারে, আর কয়টা রূপ, এটা হচ্ছে এখন পড়াচ্ছি। সবগুলোই নাউন ফ্রেজ, মনে করো এই যে এই লাভ পরের 4টি প্রত্যেকটিই নাউন ফ্রেজ। দেখো তাহলে নাউনকে আমরা কয়টি স্থানে পাবো, এটা খাতায় লিখে নাও, এটা খাতায় লিখে নাও। নাউন একা বসতে পারে, ডিটারমিনার প্লাস নাউন হতে পারে, অ্যাডভার্ব অ্যাজেরিভ প্লাস নাউন হতে পারে। অ্যাডভার্বটা ব্র্যাকেটে রেখেছি কারণ এটা হতেও পারে, নাও পারে, এটা হতেও পারে, নাও পারে। দেন ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন,
তারপরে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। মনে রাখবা নাউন যেখানেই বসুক না কেন এই 5টা রূপ তার ধারণ করবে। এর বাইরে যে রূপ আছে সেটা হতে পারে কি, যেমন ইনফিনিটিভ, ক্লজ, এটার বাইরের যে রূপগুলো আর কি। ঠিক আছে, কিন্তু এই 5টা হচ্ছে মূল রূপ, তার বেস রূপ। নাউন যেখানেই বসুক এই 5টা রূপে বসবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে সাবজেক্ট হিসেবে আমি এই 5টার যে কোনো একটাকে ব্যবহার করতে পারবো। আমি আবারও বলছি, দেখো সাবজেক্ট হিসেবে আমি এই 5টার যে কোনো একটাকে ব্যবহার করতে পারবো। অবজেক্ট হিসেবে এই 5টার যে কোনো একটাকে ব্যবহার করতে পারবো। প্রেপোজিশনের পরে এই 5টার যে কোনো একটাকে ব্যবহার করতে পারবো। কমপ্লিমেন্ট হিসেবে এই 5টার যে কোনো একটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, গল্পটা আজকে আর বলছি না, গল্প বলতে আবার 1 ঘন্টা আর একটা ক্লাস লেগে যাবে, গল্প আজকে বলছি না। হ্যাঁ, ওই গল্পটা বলবো, ডিটারমিনারের গল্পটা বলবো, সমস্যা নেই। কিন্তু নাউনের গল্পটা আজকে বলা যাচ্ছে না। নাউনের গল্প একটা আছে, ইউটিউবে আছে, ওটা দেখে নিতে পারো। পরে আমি বলবো, এখানেও বলবো। আচ্ছা, এখন মজার কথা হচ্ছে নাউন একা বসতে পারে না, তাই না? এখানে নাউন এই একা বসেছে এখানে। তো এখন যে কথাটা আমি বলছিলাম যে ডিটারমিনার নাউনকে অনেক ভালোবাসে, পছন্দ করে। তো নাউন একা ছিল, ঠিক আছে, নাউন একা ছিল। নাউন তখন তার কেউ ছিল না, সে তখন একাই। তো এখন কিছুদিন পরে ডিটারমিনার নাউনকে ভালোবাসে। এখন নাউন খুশি এটাতে, ঠিক আছে, তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠলো। তাহলে ডিটারমিনার মূলত পছন্দ করে কাকে? নাউনকে। যখন সময় যাচ্ছে, এভাবে সময় যত যাচ্ছে, কিছুদিন যাওয়ার পরে ডিটারমিনার লক্ষ্য করলো যে ইদানিং নাউন তাকে একটু অ্যাভয়েড করে চলছে। তখন বিষয়টা তাকে খুব কষ্ট দিল, ঠিক আছে, আর সে খুব অভিমানী টাইপের। সে মন খারাপ করে দূরে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। ঠিক আছে, এই যে এখানেও যদি থাকে, এখানেও যদি ডিটারমিনার হয়, এটা হতে পারে এখানে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এখানে হতে পারে, যেটা আমরা এই নাম্বারে লিখেছি, ই নাম্বারে। এখন ডিটারমিনার পরে খবর নিয়ে দেখলো যে ইদানিং নাউন কার সাথে মেশে, দেখো ইদানিং নাউন কার সাথে মেশে? অ্যাডজেক্টিভের সাথে মিশে। তখন বুঝতে পারলো যে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। তখন ডিটারমিনার খুব কষ্ট পেল। তো কষ্ট পেয়ে সে দূরে সরে গেছে। কিন্তু যত দূরেই যাক, এখনো সে মনে মনে কাকে ভালোবাসে? নাউনকেই ভালোবাসে। যাই হোক, এই যে দেখো অ্যাডজেক্টিভ আসলো, যখন দেখলো যে সে অ্যাডজেক্টিভকে ভালোবাসে, তখন সে মনের দুঃখে দূরে সরে গেল, ডিটারমিনার দূরে গেছে। কিন্তু যত দূরেই যাক, এখনো সে কাকে ভালোবাসে? দেখো এই নাউনকেই ভালোবাসে। এই জন্য খেয়াল করে দেখো, এ গুড বয় কিন্তু মেনি গুড বয়েস। দেখো বয়েস কেন হলো? মেনির কারণেই কিন্তু হয়েছে। তাহলে মেনি গুড বয়েস আর তোমার এ গুড বয়, বয় কেন বললাম? এর কারণে বললাম। তাহলে ডিটারমিনার মূলত নাউনকে অনেক বেশি ভালোবাসে। তো যাই হোক, এভাবে আরো সময় যাচ্ছে। তাহলে আর ডিটারমিনার খুব চালাক। ডিটারমিনার হচ্ছে সে মনে করে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, দূরে গেলে মানে তোমার কারো কথা মনে থাকে না। ঠিক আছে, সে চিন্তা করছে এই জন্য আমি কোনোদিনও দূরে যাব না। এই জন্য আজকে থেকে অ্যাডজেক্টিভকে পাবা কোথায়? হয় নাউনের আগে, না হলে ঠিক নাউনের পরে। তাহলে অ্যাডজেক্টিভ কিন্তু দূরে বসবে না কখনো, নাউন থেকে দূরে কখনো বসবে না। ঠিক আছে, আচ্ছা, এখন ডিটারমিনার অভিমানী টাইপের, সে দূরে সরে যায়। অনেক আছেন এরকম, ভালোবাসে একটু এই পেলেই দূরে সরে যায়, ঠিক এরকম। আচ্ছা, এরপর আরো কিছুদিন পর নাউন ডিটারমিনার মন খারাপ, দূরে দূরে থাকে। তো একদিন দেখে যে পার্কে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব বসে আছে। তখন নাউন মানে ওই পার্কে বেড়াতে গেছে, যে এই অ্যাডভার্ব আর তোমার অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে দেখে সে অবাক হয়ে গেছে যে এরা দুজন এখানে কেন আসছে। মূলত অ্যাডজেক্টিভ তো কাকে ভালোবাসে? নাউনকে। ঠিক আছে, তাহলে আবার অ্যাডভার্বের সাথে এখন এখানে ঘুরতে আসছে। তখন সে চিন্তা করলো যে এখানে তো জটিল অবস্থা। দেখা যাচ্ছে এরা অ্যাডজেক্টিভ নাউনকেও ভালোবাসে, আবার অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকেও ভালোবাসে এখানে। তাহলে তো এটা জটিল অবস্থা, তো এখানে থাকা নিরাপদ না। সে তখন কি করলো? মনের দুঃখে আরো দূরে সরে গেল। দেখো ডিটারমিনার এটা আরো দূরে সরে গেল। ঠিক আছে, আরো দূরে সরে গেল। কিন্তু যত দূরেই যাক, এখনো সে কাকে পছন্দ করে? দেখো ওই নাউনকেই পছন্দ করে। ঠিক আছে, ওখানে নাউনকেই পছন্দ করে। আর অ্যাডজেক্টিভ কখনোই দূরে যাবে না, অ্যাডজেক্টিভ কখনোই দূরে যাবে না। সে খুব চালাক। অ্যাডজেক্টিভ মনে করে আমি দূরে সরে গেলে আর একজন তার জায়গা দখল করে নিতে পারে, এই ভয়ে সে কখনোই দূরে সরে যাবে না। তাহলে এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে ডিটারমিনার অ্যাডজেক্টিভ হলেও তার আচরণ আলাদা। সেই আচরণটা কি? দেখো একটু অভিমানী টাইপের, সে দূরে সরে যায়, স্ট্রাকচার থেকে, নাউন থেকে দূরে সরে যায়।
কিন্তু অ্যাজেটিভ যত কাছে পারে তত কাছে বসবে, ঠিক আছে, যত কাছে পারে তত কাছে ব্যবহৃত হয়, ঠিক আছে। আহ, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, তো একদিন সে আহ মনের দুঃখে গান গাচ্ছে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। তো যখন তোমার কেউ ছিল না তখন আমি ছিলাম, যখন তোমার কেউ ছিল না তখন তুমি একাই ছিলে, এখন তোমার সব হয়েছে, তাহলে তখন যখন তোমার কেউ ছিল না তারপর আমি যুক্ত হলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। কিন্তু মনে রাখবে, এরা যেদিন কেউই তোমার পাশে থাকবে না সেদিন চোখ খুলে তুমি একজনকেই পাবে, সেটা হচ্ছে আমাকে, ডিটারমিনার আমাকেই পাবে। আর আমি যদি মরে যাই সত্যিই তুমি কি হয়ে যাবে, একা হয়ে যাবে, সত্যি তুমি একা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডিটারমিনার নাউন যত দূরেই যাক সে নাউনকে ভালোবাসে। সে বলে যে যেদিন আমি থাকবো না সেদিন তুমি সত্যি বুঝতে পারবে যে তুমি সত্যিই একা হয়ে গিয়েছো, ঠিক আছে। তাহলে অ্যাজেটিভ হচ্ছে খুব চালাক, সে প্রচন্ড ভালোবাসে বাট খুব চালাক, ঠিক আছে। আর ডিটারমিনার হচ্ছে সে একজনকে ভালোবাসে, লাইলি মজনুর মতো, শিরি ফরহাদের মতো, ট্রু লাভ, হ্যাঁ গুড। তাহলে সেটা ভালোবাসে, এটা মাথায় রাখবে। তাহলে ইংরেজি ভাষায় নাউন যেখানেই বসুক এই পাঁচটা স্ট্রাকচার ফলো করবে। আমি আবারও বলছি, যেখানেই বসুক এই পাঁচটা স্ট্রাকচার ফলো করবে। সাবজেক্ট হিসেবে বসলেও ফলো করবে, অবজেক্ট হিসেবে বসলেও ফলো করবে, প্রিপোজিশনের পরেও বসলেও ফলো করবে, কমপ্লিমেন্ট হিসেবে বসলেও ফলো করবে, ঠিক আছে। আর এই স্ট্রাকচারটা তোমাকে ওয়ার্ড আইডেন্টিফিকেশনে অনেক হেল্প করবে। শুধু ওয়ার্ড আইডেন্টিফিকেশন না, এটা তোমাকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজে হেল্প করবে, এটা তোমাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে হেল্প করবে, ঠিক আছে। এটা তোমার বেসিক স্কিলের জন্য হেল্প করবে, এটা তোমাকে তোমার সেন্টেন্স গঠনে হেল্প করবে, মানে রাইটিং স্কিলের জন্য হেল্প করবে, এটা অনুবাদের জন্য হেল্প করবে। ঠিক আছে, তাহলে এটা বুঝি নাই কি বলছো। ইয়ে কি বলছো এটা? আমার আম্মু হাসতে হাসতে কি হয়ে গেছে, পেট ব্যথা করে ফেলছে নাকি? ওকে, আচ্ছা, কি তোমার আম্মু ক্লাস করতেছে নাকি? ঠিক আছে, তোমার আম্মু কি ক্লাস করতেছে নাকি? ফারুক উদ্দিন ওমর, হ্যাঁ, ঠিক আছে, আম্মু ক্লাস করে, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। থ্যাংক ইউ, আমার স্টুডেন্ট একটা বেড়ে গেছে আর কি, তাহলে আর কি। আচ্ছা, যাই হোক, এই তোমাকে তাহলে দুইবার ভর্তি হইতে হবে, ঠিক আছে। ওকে, পুরো ফ্যামিলি হলে তাহলে তো সমস্যা। জাহাঙ্গীর আলম জয়, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এখন দেখবা এটা আনন্দের বিষয় যে অনেকগুলো জায়গায় আমার এই পদ্ধতিটা, মেথডটা ফলো করা হচ্ছে। সো এটা খুবই মজার, ঠিক আছে, খুবই মজার, ইন্টারেস্টিং। যে বাংলাদেশের আরো অনেকগুলো জায়গায় ইউটিউব থেকে দেখে দেখে উইথ ক্লুজ পড়াচ্ছে এখন আমার সিস্টেমে, উইদাউট ক্লুজ পড়াচ্ছে। হয়তো আমি একদিন থাকবো না, কিন্তু এই জিনিসগুলো থেকে যাবে। যেমন প্রিপোজিশনের কবিতাটা, হয়তো এখন সার্চ দিলেই দেখবা যে, মজার বিষয় হচ্ছে গুগলে মানে সাধারণত একজন মানুষকে বারবার না সার্চ করলে খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। এটা মনে রাখবা যে আমার নামটাও মানুষ খুঁজে ওই এই প্রিপোজিশনের কারণে। তাহলে একটা কবিতাই পুরো গুগলে চেঞ্জ হয়ে গেছে, দেখবা যে কেউ যদি কবিতা দিয়ে সার্চ দেয় আমার নামটা চলে আসে, আমার ছবিটা চলে আসে। এটা ঠিক আছে, এটা খুবই মজার যে এটা ভালো একটা লাগা। হয়তো আমি থাকবো না বাট এই কবিতাটা থেকে যাবে। বা ছোট, এটা কিন্তু আহামরি কোনো কবিতা না, বাট ভাইরাল হয়েছে ওইটা। কিন্তু ওই যে কবিতা তো আরো আছে, সব কবিতা তো ভাইরাল হয় না, ভাইরাল হয়েছে হচ্ছে ওই ওই শহর নগর প্রদেশ ও দেশ, ঠিক আছে, এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। এবং দেখো কলকাতায় অনেক ফলোয়ার আছে, এটা ভালো লাগে, কলকাতায় প্রিপোজিশনের বইটা অনেক বেশি চলে। কলকাতায় এখন রেগুলার মানে অলরেডি একজন প্রতিনিধি হয়ে গিয়েছে, যে আমার গোলগুলো পুরো ইন্ডিয়ায় পাওয়া যাবে আর কি। হ্যাঁ, যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা এটা পড়তে পারবে। ইন্ডিয়াতে রেগুলার যাচ্ছে বইগুলো। দেখবা যে আমি পেজে অলরেডি দিয়ে দিয়েছি যে কোন নাম্বারে ফোন করলে ইন্ডিয়াতেও পাওয়া যাবে। তো এটা ভালো লাগলো যে অন্য ভাষাভাষী মানুষও এটা, এই বাংলা ভাষাভাষী অন্য দেশের মানুষও এটাকে ফলো করছে, এই জন্য ভালো লাগছে আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জুমে অর্ণব যা করতে পারবা, কালকে সেকেন্ড ইয়ারে ক্লাস আছে, তুমি আমাকে মেসেজ দিলে হবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, ক্লাস শেষে আমি জয়েন করে নিব। অর্ণব দাস রাজ, ঠিক আছে। তো ধন্যবাদ, এটাই হচ্ছে তোমাদের তাহলে নাউনকে আমরা কয়টা রূপে পেলাম বলো, নাউনকে কয়টা রূপে পেলাম?
দোয়া করবে যাতে আরো ভালো কিছু লিখতে পারি। তোমাদের দোয়ায় আসলে এখানে আরো ভালো কিছু যাতে লিখতে পারি। নাউনকে আমরা কয়টা রূপে পাবো? 5টি রূপে। তাহলে আমরা 4টি স্থানে 5টি রূপে বা 5টি স্থানে 5টি রূপে। না, এটা অনেকে করে, ওটা অনেকে করে, আর এটা তো আর বলা যাবে না। ধরো অনেকে গ্রাম পর্যায়ে অনেক বা শহরের অনেক টিচার হয়তো আমার কবিতাটা ব্যবহার করছে, সো অবশ্যই তারা মানে ই করছে এটাই আর কি। ঠিক আছে। না, নিজামপুর কলেজ নাকি? নিজামপুর, ফরহাদ নিজামপুর কলেজের, তাই না? মিরেশ্বরের। হ্যাঁ, ও আমার অন্যতম মেধাবী একজন স্টুডেন্ট। ওরা দুই ভাই বোন, দুই ভাই বোন, ওরা ওরা দুইজনই মেধাবী। মিরেশ্বরায় এবং বড় ভাই শাহরিয়ার, সাদিয়া, দুইজনই আমার খুব প্রিয় স্টুডেন্ট। দুইজনই, শাহরিয়ার তো খুবই শান্ত একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্সে আছে। ও ভর্তি পরীক্ষায় মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলোতেই মেধা তালিকায় ছিল, চতুর্থ, দ্বিতীয়, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40তম। আর সাদিয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15তম হয়েছে। ও ফিনান্সে আছে, দুই ভাই বোনই ফিনান্সে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা হচ্ছে 19-20 আর একটা হচ্ছে 16-17 আর সেশন যেটা, ওইটাতে পড়ে আর কি। এবং সাদিয়ার খুবই ইন্টারেস্টিং, যে অসম্ভব মেধাবী একজন মানুষ। দেখো, সাদিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ফার্স্ট, বি ইউনিটে ফার্স্ট। ও কিন্তু কমার্স স্টুডেন্ট, বি ইউনিটে ফার্স্ট। তারপরে হচ্ছে ডিতে মেবি সেকেন্ড। তাহলে দেখো যে এতগুলো পরীক্ষা, যতগুলো পরীক্ষা দিয়েছে সবগুলোই ভালো করেছে। হ্যাঁ, ঠিক আছে। ওদের পুরো বাবা, ওর বাবা আসছিল কয়েকদিন আগে, ওর বাবা মাঝে মাঝে ফোন করে, ভালো লাগে, এটাই ভালো লাগা। ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আছে, অনেকে টিচার হয়ে গেছে। তোমরা যাদেরকে মনে করো যে আগে পড়াইছে, 3 সালে যারা পড়াইছে তাদের টিচার হয়ে গেছে অনেকে। তারপরে 5-এর ব্যাচ, 6-এর ব্যাচ, 8-এর ব্যাচ, 9-এর ব্যাচ, অনেক ব্যাচ থেকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং খুবই জনপ্রিয় শিক্ষক। ঠিক আছে, খুবই জনপ্রিয় শিক্ষক। এবং ওই যে দেখবা যে তোমার জামশেদ, তোমার 9-এর ব্যাচের স্টুডেন্ট, ও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই জনপ্রিয় একজন শিক্ষক। জামশেদ, ঠিক আছে, মামুনরা আছে, এরা ওরা অনেক আগের। ইয়েও এখন ইন্টারন্যাশনালি অনেক জনপ্রিয়। এই যে জামশেদ, ওরা হাতে ঘোড়া তুলে আর কি, তোলা স্টুডেন্ট। ঠিক আছে, এটা ভালো লাগে। জাজ আছে, অনেক আছে জাজ, এটা কারণ অনেক বছর যেহেতু, সো এ তো থাকবেই। আচ্ছা, ওকে দিব আমি। আচ্ছা, তাহলে নাউনকে আমরা 5টা রূপে পাবো, আর কয়টি স্থানে পাবো? 4টি স্থানে। তাহলে যদি 5টাও বলতে পারি আমরা, অ্যাপোজিশন বললে 5টা বলবো, অ্যাপোজিশন বাদ দিলে 4টি বলবো। আর কয়টা রূপে পাবো? 5টি রূপে পাবো। এবার আমি তোমাদের পরবর্তী স্ট্রাকচারটা দেখাচ্ছি, একটু দেখো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা একটু বলো তো দেখি, এখানে কয়টা নাউন আছে এবং কোন কোন রূপে আছে, দেখি এটা কে বলতে পারে। এখানে একটা সেন্টেন্স লেখা আছে, এখানে কয়টা নাউন আছে এবং কোন রূপে আছে, দেখি কে বলতে পারো। হ্যাঁ, অবশ্যই তোমাদের দোয়ায় থাকবো, তোমাদের দোয়া পেলে অবশ্যই থাকবো, ধন্যবাদ। তাসপিয়া দোয়া করবে, এটাই আর কি। প্রথমটা, প্রথমটা এখানে নাউন কোনটা? প্রথম নাউন কোনটা এখানে বলো তো দেখি, প্রথম নাউন কোনটা? ইংলিশ, গুড। আচ্ছা, এটার অবস্থানটা কোথায়? বলো, এটার অবস্থানটা কোথায়? ইংলিশ, এটার অবস্থানটা কোথায়? না, ফার্স্ট বলতে কিছু না, সাবজেক্ট অবজেক্ট ওগুলো আর কি। এটার অবস্থানটা কোথায় বলো? সাবজেক্ট। এটার অবস্থানটা হচ্ছে সাবজেক্ট হিসেবে। আচ্ছা, এবার কোন রূপে আছে সে? 5টা রূপের কোন রূপে আছে বলো? 5টা রূপের কোন রূপে আছে? 5টা রূপের কোন রূপে আছে?
ঠিক আছে। নাউন প্রথম রূপে আছে, প্রথমটাতে আছে ফার্স্ট। থ্যাংক ইউ। আচ্ছা এবার বলো তো এটা কি কমপ্লিমেন্ট না অবজেক্ট, আগে এটা বলো। অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট, এটা বলো। এটা অবজেক্ট না কমপ্লিমেন্ট? পরেরটা কি? এই অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা কি? গুড, থ্যাংক ইউ। কমপ্লিমেন্ট। হ্যাঁ এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা এবার বলো এটা কোন রূপে আছে, এবার বলো এটা কোন রূপে আছে। তাহলে এটা কমপ্লিমেন্ট, এটা কোন রূপে আছে এটা বলো। না এটা অবজেক্ট হবে না। সাদাত হোসেন তুহিন, কিভাবে অবজেক্ট হবে এটা? যেটাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটাই তো ইংলিশ, যেটাই ল্যাঙ্গুয়েজ সেটাই ইংলিশ, যেটাই ল্যাঙ্গুয়েজ সেটাই ইংলিশ, যেটাই ল্যাঙ্গুয়েজ সেটাই ইংলিশ। গুড, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, গুড, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, থ্যাংক ইউ। এবার বুঝছো তো? তাহলে সেটাই হচ্ছে মূল বিষয়। আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো। এবার পরের অংশগুলোতে যাচ্ছি। সাবজেক্ট, এই যে এটা দেখো, এই স্ট্রাকচারটা দেখো তো। দেখো আমি ধরো একটা সেন্টেন্স ব্যবহার করলাম, এটা মনোযোগ দিয়ে দেখবা এই স্ট্রাকচারটা। দেখো তো এটা সাবজেক্ট প্লাস ভার্ব। তো সাবজেক্ট হিসেবে কাকে বসিয়েছি? এই পাঁচটার যে কোনো একটা বসতে পারবে। দেখো এটা একটু ভালো করে খেয়াল করো, সাবজেক্ট হিসেবে কে বসতে পারবে? এই পাঁচটার যে কোনো একটা বসতে পারবে, এই পাঁচটার যে কোনো একটা ব্যবহৃত হতে পারবে। একটু উদাহরণগুলো দেখো, দেখো তো স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা, দেখো স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা, জাস্ট একটু কল করে দেখো স্ট্রাকচারের সাথে মিল আছে নাকি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ প্রথমটা কি আছে দেখো, এক নাম্বার ইন্ডাস্ট্রি একাই আছে, ইন্ডাস্ট্রি একাই ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, ডিটারমিনার প্লাস নাউন। তারপরে হচ্ছে ভেরি ইফেক্টিভ স্টেপস, অ্যাডভার্ব অ্যাজেক্টিভ নাউন। এখানে ভেরিটা অপশনাল, থাকতেও পারে নাও পারে। তারপরে দেখো লাস্টেরটা হচ্ছে দ্য লাস্ট সেঞ্চুরি, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। দেখো তো মনে আছে কিনা, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। এ ভেরি বিউটিফুল বার্ড, এটাও দেখো ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাজেক্টিভ নাউন। তাহলে এরা সবগুলোই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে সবগুলোই হচ্ছে সাবজেক্ট দেখো। আচ্ছা মজার বিষয়, এই পাঁচটার মধ্যে কোনটা কোনটা নাউন ফ্রেজ বলা যাবে বলো তো দেখি। এই পাঁচটার মধ্যে কোনটা কোনটা নাউন ফ্রেজ বলা যাবে? এই পাঁচটার মধ্যে, এই পাঁচটার মধ্যে কোনটাকে কোনটাকে নাউন ফ্রেজ বলা যাবে? বলো এটা কোনটাকে কোনটাকে নাউন ফ্রেজ বলা যাবে? আচ্ছা গুড, অনেকে উত্তর দিয়েছে। গুড, 2 3 4 5। তবে হ্যাঁ বৃহত্তর অর্থে যখন তুমি লিঙ্গুইস্টিক্যালি কল্পনা করবে তখন নাউনকেও ফ্রেজ বলা যায়। তো সেই ডিপ লেভেলে যাওয়ার তোমার প্রয়োজন নাই, ওটার দরকার নাই, সেটা যে আমরা ওই দিকে যাবো না। 2 থেকে 5, 2 থেকে 5 সবগুলো নাউন ফ্রেজ। তাহলে দ্য স্টাডি নাউন ফ্রেজ, ভেরি ইফেক্টিভ স্টেপস নাউন ফ্রেজ, দ্য লাস্ট সেঞ্চুরি নাউন ফ্রেজ, এ ভেরি বিউটিফুল বার্ড নাউন ফ্রেজ। গুড, সবগুলোই।
আচ্ছা, তাহলে এবার আমরা অবজেক্ট হিসেবে দেখে নেই। দেখো সব ভার্বের অবজেক্ট না, এবার যে ভার্বের অবজেক্ট আছে আমরা একটু দেখে নেই। এটা পেয়ে গেছি আমরা, এই যে দেখো। এবার অবজেক্ট হিসেবে যে নাউন হতে পারে তার প্রমাণটা দেখো। অবজেক্ট হিসেবে যে নাউন হতে পারে তার প্রমাণটা দেখো। দেখো তো ঠিক আছে কিনা। দেখো অবজেক্ট হিসাবে এই পাঁচটার যে কোনো একটা হতে পারে। দেখো অবজেক্ট হিসেবে ওই পাঁচটার যে কোনো একটা হতে পারে। ওকে, দেখো তো ঠিক আছে কিনা, জাস্ট স্ট্রাকচার গুলো মিলিয়ে নাও। 1 2 3 4 5 সিরিয়ালি দেয়া আছে, এবং এরা যে অবজেক্ট, প্রমাণ করো যে এরা যে অবজেক্ট। দেখো প্রথমটা হচ্ছে আর্নড, হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটার অবজেক্ট, অবজেক্টটা কোনটা দেখো, আর্নড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটার অবজেক্ট হচ্ছে কি দেখো, পপুলারিটি। এটার অবজেক্ট হচ্ছে গুড পপুলারিটি। এই পপুলারিটি হচ্ছে অবজেক্ট। হ্যাঁ কি, কাকে, দা ম্যান, এই যে দা ম্যান হচ্ছে অবজেক্ট, ডিটারমিনার প্লাস নাউন। তারপরে হচ্ছে দে হ্যাভ টেকেন, কি নিয়েছে, খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভেরি ইফেক্টিভ স্টেপস, স্টেপস হচ্ছে নাউন, ইফেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তারপরে মাই ফ্রেন্ড হেল্পস দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। আর পরেরটা হচ্ছে এ ভেরি ইম্পর্টেন্ট রোল, ডিটারমিনার নাউন, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এ হচ্ছে ডিটারমিনার, এ হচ্ছে ডিটারমিনার। ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, অন্য টাইমে ফোন দিও একটু, তাহলে সমস্যা নাই। ক্লাস শেষ করে তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। আমার গ্রামীণ নাম্বারটাতে, যে নাম্বারে ফোন করছো ওই নাম্বারটাতে আবার ফোন দিও আর কি তাহলে। না, এগুলো কোনো কমপ্লিমেন্ট না। এগুলো কি কমপ্লিমেন্ট বলা যাবে? নো নো নো। এটা যদি তুমি ক্লিপস্টোফেলের ভাষায় বলো তাহলে বলতে পারবা, মানে অবজেক্টকেও ক্লিপস্টোফেলে কমপ্লিমেন্ট বলেছে, সেই অর্থে বলতে পারবে, আদারওয়াইজ না, গ্রামাটিক্যালি নট। না, গ্রামাটিক্যালি নট, ওটা অ্যাডভার্ব। ওটা অ্যাডভার্ব। ওটা অ্যাডভার্ব। ঠিক আছে, ওটা নাও ইট ইজ অ্যাডভার্ব। আচ্ছা, একটা মজার বিষয় বলো তো, এই বাক্যে এই যে মাই ফ্রেন্ড, এটা কি সাবজেক্ট না? দেখো যে এটা কোন সূত্র মেনে চলেছে। ওটা অ্যাডভার্বের নিয়মে যা পড়তে পারবে, অ্যাডভার্ব কোথায় কোথায় বসবে। হ্যাঁ, অ্যাডভার্ব পড়ালে তখন বুঝতে পারবে অ্যাডভার্ব কোথায় কোথায় বসবে। মাই ফ্রেন্ড দেখো ডিটারমিনার প্লাস নাউন, ওয়াটার সাবজেক্ট, এটা কোনটা, ওয়াটার সাবজেক্ট। পরেরটা হবে হবে। এই বাসে সাবজেক্ট কে বলো তো দেখি। নাউন, গুড। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো।
দেন এরপরে প্রিপজিশনেরটাতে যাচ্ছি আমরা। প্রিপজিশনের যে সূত্রটা সেটা একটু দেখে নিই আমরা। দেখো এবার এটা ঠিক আছে কিনা দেখো তো, প্রিপজিশনের পরে যে নাউন বসে এটা ঠিক আছে কিনা একটু চেক করে নাও। জাস্ট তুমি আদৌ শিখতে পেরেছো কিনা সেটা প্রমাণ হবে এগুলোতেই। দেখো প্রিপজিশনের পরে নাউন আছে কিনা। ঠিক আছে, দেখো তো প্রথমটা টু এর পরে সাকসেস, এটা নাউন। সাকসেসের পরে নাউন, দেখো প্রিপজিশনের পরে ডিটারমিনার প্লাস নাউন, তারপরে দেখো প্রিপজিশনের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখানে অ্যাডভার্বটা উজ্জ্ব আছে। 3 নম্বরে অ্যাডভার্বটা উজ্জ্ব আছে, এটা মনে রাখবা, 3 নম্বরে অ্যাডভার্বটা উজ্জ্ব আছে। হ্যাঁ এভাবেই দেয়া আছে, এভাবেই দেয়া আছে। আরেকটা বই তোমরা পাবা বেসিক ইংলিশের, এটা আরো 6 মাসের মতো লাগবে। ওটা মানে ওটাকে 4 কালার করে এরকম অনেক ডিজাইন করে করছি। পরেরটা দেখো, অন হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে ইয়োর গ্র্যান্ড সাকসেস, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, আর ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। আচ্ছা এখন যেহেতু তোমরা মোটামুটি সবই বুঝেছো, এটা বুঝছো কিনা আগে বলো, এবার কমপ্লিমেন্টের লাস্ট আর খুব বেশিক্ষণ করবো না, তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। দেখো 4 নাম্বারটা বুঝাইয়া দিব। চার বলতে কোনটা, এটা এটা কোনো সেন্টেন্স না, এটা কিন্তু কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স না, এটা হচ্ছে জাস্ট একটা এক্সপ্রেশন। অন প্রিপজিশন, ইওর হচ্ছে ডিটারমিনার, গ্র্যান্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, সাকসেস হচ্ছে নাউন। সাকসেস হচ্ছে নাউন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। রেগুলার ক্লাস এটা শেষ হলে হয়ে যাবে, বেসিক ক্লাস শেষ হলে রেগুলার ক্লাস হবে। ওকে, লাস্ট ওয়ান তাহলে কমপ্লিমেন্ট। এই যে দেখো কমপ্লিমেন্ট, দেখো কমপ্লিমেন্টটা ঠিক আছে কিনা এবার দেখো। দেখো এবার কমপ্লিমেন্ট হিসেবে ওই 5টা সেম জিনিস দেখো, কমপ্লিমেন্ট হিসেবে ওই 5টা দেখো সেম জিনিস। পপুলেটেড ওটাও অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আগের আগের পার্টটাতে, আচ্ছা আমি বলবো, সমস্যা নেই। হ্যাঁ ওগুলো সব নাউন। দেখো এই যে বোল্ড করা আছে, তো বোল্ড করলে তো বোঝা যাচ্ছে, বোল্ড করা আছে, দেখো বোল্ড করা আছে।
ওকে দেখো 2 নাম্বারটা হচ্ছে 2 নাম্বারটা তো সাকসেসটা কি হবে, কোনটা ওটা পরে আমি আসছি। এটা বুঝছো কিনা, সাকসেস হচ্ছে টু এর পরে, প্রিপোজিশনের পরে আবার নাউন। মনে করো আই এম তানভীর, যিনি তানভীর উনি আমি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, যেটাই দা কি সেটাই ইন্ডাস্ট্রি, এটা কমপ্লিমেন্ট। এখানে 2টা নাউন দেয়, 3টা নাউন, এই বাক্যে 3টা নাউন আছে দেখো। এই ইন্ডাস্ট্রি একটা নাউন, ইন্ডাস্ট্রি হচ্ছে সাবজেক্ট, ইন্ডাস্ট্রি একটা নাউন, দা কি হচ্ছে কমপ্লিমেন্ট, ডিটারমিনার প্লাস নাউন, দেন আবার প্রিপোজিশন টু, প্রিপোজিশনের পর আবার নাউন। তার নাউনকে আমরা 3টা জায়গায় পাচ্ছি দেখো, সাবজেক্ট কমপ্লিমেন্ট প্রিপোজিশনের পরে, সাবজেক্ট কমপ্লিমেন্ট প্রিপোজিশনের পরে। সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং কি প্রিপোজিশনের পরে। এখানে ইসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তো আগামী দিন লিঙ্কিং ভার্ব পড়ালে তোমরা বিস্তারিতটা বুঝতে পারবা। তাহলে আবার দেখো দিস, এই দিস হচ্ছে সাবজেক্ট, এই দিস হচ্ছে সাবজেক্ট, ভেরি গুড নিউজ হচ্ছে অ্যাডভার্ব অ্যাজেটিভ নাউন, ভেরি গুড নিউজ হচ্ছে দেখো অ্যাডভার্ব অ্যাজেটিভ নাউন, ভেরি গুড নিউজ হচ্ছে অ্যাডভার্ব অ্যাজেটিভ এবং নাউন। আর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হচ্ছে সাবজেক্ট মানে আবার নাউন, এই দিসটা হচ্ছে প্রোনাউন, এখানে দিস সাবজেক্ট মানে এটা প্রোনাউন। আর দ্য বেস্ট পলিসি ডিটারমিনার অ্যাজেটিভ নাউন, দেখো ডিটারমিনার অ্যাজেটিভ নাউন। এখানে এম ইজ আর গুলো সবগুলো লিঙ্কিং ভার্ব। এখানে ক্রিকেট দেখো সাবজেক্ট, ক্রিকেট হচ্ছে সাবজেক্ট, দেন এ ভেরি পপুলার গেম দেখো ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাজেটিভ নাউন। ঠিক আছে, আর যেটা বলেছে বাংলাদেশ ওয়ান ইজ ওয়ান অফ দা, কি জানি ওই যে ওইটার কথা মনে তোমার একটু কনফিউশন ছিল। আর বেশিক্ষণ না, 5-7 মিনিট লাগবে। হ্যাঁ, কিছু টেক্সচুয়াল ভোকাবুলারি লাগবে, টেক্সচুয়াল সব ইনক্লুড করতে গেলে বই অনেক বড় হয়ে যাচ্ছিল, এই জন্য সব ইনক্লুড করা হয়নি। পপুলেটেড অ্যাডজেক্টিভ এখানে, এই যে দেখো যেটা তোমরা বললা প্রিপোজিশনের পরে পপুলেটেড অ্যাডজেক্টিভ, এই যে যেটা এটা পেলাম দেখো, ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ, ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, পপুলেটেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইওর হচ্ছে ডিটারমিনার। এই যে এই সেন্টেন্সটা যদি ব্যাখ্যা করি যে কিভাবে হলো দেখো, না লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, কিন্তু কিছু লিঙ্কিং ভার্বের পরে নাউন বসতে পারে, শেষ। এটা আগামী দিন পড়াবো, আগামী দিন পড়লে হয়ে যাবে, আগামী দিন আগামী ক্লাস শনিবারে। তাহলে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, দেখো এই যে ইন্ডাস্ট্রি সাবজেক্ট, কি দা কি কমপ্লিমেন্ট, সাকসেস আবার নাউন প্রিপোজিশনের পর। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এডুকেশন সাবজেক্ট, দি ব্যাকবোন ডিটারমিনার প্লাস নাউন, এটা কমপ্লিমেন্ট, দেন আবার প্রিপোজিশন, দেন আবার নাউন। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি, বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, এ ল্যান্ড ডিটারমিনার প্লাস নাউন, ন্যাচারাল বিউটি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, হার্টিয়েস্ট অ্যাডজেক্টিভ, কংগ্রাচুলেশন নাউন, কংগ্রাচুলেশনস নাউন, তারপরে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর আবার ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ, বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, ওয়ান কিন্তু এখানে প্রোনাউন মনে রাখবা, দেন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, দেন আবার প্রিপোজিশন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন। হ্যাঁ, সুইটটা কমপ্লিমেন্ট, গুড। এটা আগামী দিন বলবো, সমস্যা নাই, যারা লিঙ্কিং ভার্বের প্রবলেমে আছো আগামী দিন। হ্যাঁ, এই ল্যান্ডটা কমপ্লিমেন্ট, এখানে এই ল্যান্ডটা কমপ্লিমেন্ট, যেটাই ল্যান্ড সেটাই তো বাংলাদেশ। হ্যাঁ, এখানে 4 নাম্বার ছাড়া বাকিগুলো কমপ্লিমেন্ট না, প্রিপোজিশনের পর এগুলো কমপ্লিমেন্ট, দা কি কমপ্লিমেন্ট, দা ব্যাকবোন কমপ্লিমেন্ট, ল্যান্ড কমপ্লিমেন্ট, ওয়ানটাও কমপ্লিমেন্ট। হ্যাঁ, নেক্সট ক্লাস স্যাটারডে। ফিজিক্যালি এখন সম্ভাবনা নাই, বা এই মাস হওয়ার পরে বোঝা যাবে। ঠিক আছে, মানে তোমার ডিসেম্বর চলে গেলে তাহলে পুরোটা জানুয়ারিতে গিয়ে হয়তো করতে পারে আর কি। ওকে, এই হচ্ছে তাহলে কমপ্লিমেন্ট। আগামী দিন তাহলে আমরা নাউন কে বলো, তাহলে ঝটপট শেষ করে দিচ্ছি 2 মিনিট। নাউন কে কয় জায়গায় পাবো আমরা, বলো ঝটপট, নাউন কে আমরা কয় জায়গায় পাবো বলো, নাউন কে কয় জায়গায় পাচ্ছি।
আচ্ছা, কয়টা রূপে পাবো বলো দেখি, কয়টা রূপে? রূপগুলো মুখস্থ থাকবে? ছয়টায়, 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 6 PM, ছয়টায়। টেক্সচুয়াল ভোকাবুলারি আছে, ওই যে রাইটিং কম সাপ্লিমেন্ট, যদি বইটা বের করতে দিই তাহলে এটা গত অলরেডি তোমরা পেয়েছো, রাইটিং সাপ্লিমেন্টের মধ্যে আছে। ওকে, তাহলে ওই রাইটিং সাপ্লিমেন্টের মধ্যে টেক্সচুয়াল এটা দিয়ে দিয়েছি। তাহলে আশা করি পারবা। আর এমনিতে টেক্সট বই পড়াবো, ইংলিশ ফর টুডে যখন পড়াবো তখন তোমার এগুলো কভার হয়ে যাবে। তো ওকে, আল্লাহ হাফেজ। তাহলে এতটুকুই থাকলো। তাহলে আগামী দিন আবার দেখা হচ্ছে এখান থেকে অ্যাজেক্টিভ নিয়ে। নাউনের সামারি পড়াবো আগামী দিন, এবং নতুন আলোচনায় চলে যাবো অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আলোচনায় যাব আমরা। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।